তথ্য গোপন কিংবা মিথ্যা তথ্য দিয়ে প্রথমে এমপি হয়েছেন তারা, এরপর মন্ত্রীও হয়েছেন অনেকে যাদের রয়েছে দ্বৈত নাগরিকত্ব। এদের প্রত্যেকে বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ করেছেন, কিনেছেন বাড়ি। আওয়ামী লীগের আমলে এমন ২৫ জনের মধ্যে ১৫ জনই কোনো না কোনো সময়ে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ছিলেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের সদস্য হতে হলে দেশের নাগরিক হওয়া সহ বয়সসীমা অবশ্যই ২৫ বছরের ঊর্ধ্বে হতে হবে। আর কোনো ব্যক্তি যদি দ্বৈত নাগরিকত্ব লাভ করেন তাহলেও তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন না। অথচ বিদেশি নাগরিকত্বের তথ্য লুকিয়ে মন্ত্রী এমপি হয়েছেন তারা। এদিকে দ্বৈত নাগরিক ওই মন্ত্রী এমপিদের অধিকাংশের বিরুদ্ধে অর্থ পাচার এবং দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। যাদের নামে দ্বৈত নাগরিকত্বের তথ্য পাওয়া যায় তাদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়া মাদারীপুর ৩ আসনের সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ, ঢাকা ৩ আসনের সাবেক এমপি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, নাটোর ৩ আসনের সাবেক এমপি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, দিনাজপুর ৫ আসনের সাবেক এমপি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার, মৌলভীবাজার ৪ আসনের সাবেক এমপি ও কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ, চট্টগ্রাম ৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা, ঢাকা ১৭ আসনের সাবেক এমপি ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। যুক্তরাজ্যের নাগরিকত্ব নেওয়াদের তালিকায় আছেন কুমিল্লা ১০ আসনের সাবেক এমপি ও অর্থমন্ত্রী মুস্তফা কামাল, চট্টগ্রাম ১২ আসনের সাবেক এমপি ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, দিনাজপুর ২ আসনের সাবেক এমপি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কুমিল্লা ৯ আসনের সাবেক এমপি ও স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, হবিগঞ্জ ৪ আসনের সাবেক এমপি ও বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী। কানাডার নাগরিকত্ব নিয়ে সেটা গোপন করেছে কুষ্টিয়া ৩ আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফ, নাটোর ২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল, ফরিদপুর ১ আসনের সাবেক এমপি প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, ঢাকা ১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসান, বেলজিয়ামের নাগরিকত্ব নেওয়া চট্টগ্রাম ৭ আসনের সাবেক এমপিও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সাইপ্রাসের নাগরিকত্ব নিয়েছে ঢাকা ১ আসনের সাবেক এমপি সালমান এফ রহমান, সুইজারল্যান্ডের নাগরিকত্ব নিয়েছে ফরিদপুর ৩ আসনের সাবেক এমপি ও স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, জার্মানির নাগরিকত্ব নিয়েছেন টাঙ্গাইল ২ আসনের সাবেক এমপি তানবীর হাসান ওরফে ছোট মনির, ভারতের নাগরিকত্ব নিয়েছেন ঠাকুরগাঁও ১ আসনের সাবেক এমপি ও পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, জাপানের নাগরিকত্ব নিয়েছেন রাজবাড়ী ২ আসনের সাবেক এমপি ও রেলমন্ত্রী জিল্লুল হাকিম, মালয়েশিয়ার নাগরিকত্ব নিয়েছেন নারায়ণগঞ্জ ২ আসনের সাবেক এমপি ও হুইপ নজরুল ইসলাম বাবু, ঢাকা ৫ আসনের সাবেক স্বতন্ত্র এমপি মশিউর রহমান মোল্লা সজল। এদিকে পাপুয়া নিউগিনিয়ায় নাগরিকত্ব নিয়েছেন ময়মনসিংহ ১১ আসনের সাবেক এমপি এম এ ওয়াহেদ। ইখলাসুর রহমান, কালের কণ্ঠ।